15 বছর পূর্বে বিয়ে করেছি, এখন পর্যন্ত আমার স্ত্রী গর্ভে একটাও সন্তান আসে নাই। আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো বুজুর্গ, আল্লাহর ওয়ালি, আপনার কানেকশন আল্লাহর সঙ্গে লেগে আছে, একটু দুআ করে দেন। তুমি বুজুর্গ মানুষ, চোখ দুটিকে বাপু বন্ধ করে নিলেন। চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বলছে ওই ব্যক্তিকে, যার 15 বছর পূর্বে বিয়ে হয়েছে, সন্তান হয়নি, ওকে বলছে, বেটা তোমার কিসমতে বাপু কোনো আওলাদ খুঁজে পাচ্ছি না, তোমার ভাগ্যে কোনো আওলাদ নাই বেটা। লোকটা বাপু মায়ুস হয়ে গেল। যাক, আল্লাহর ওলির দরবারে আসলাম আর আমাকে বলছে যে আমার কিসমতে কোনো আওলাদ নেই, একেবারে মায়ুস হয়ে ঘুরে গেছে। তো রাস্তাতে ওর এক বন্ধু বলছে, কি খবর গো, কোথায় গিয়েছিলে তুমি? বলে অমুক আল্লাহওয়ালার কাছে। কিসের জন্য? তো বললেন। কি বললেন উনি? বলে আমার কিসমতে কোনো আওলাদই নাই। ও চোখ দুটি বন্ধ করলেন উনি, আর চোখ খুলে বলছেন জুনাইদ নামে 200 টাকা, জুনাইদ নামে 200 টাকা। সুবহানাল্লাহ। বেরাদার, তো কিছু চোখ খুলে বলছে আমার কিসমতে আওলাদ নেই, আমি আর আপনি দেখছি তো ডক ডক করে চোখ খুলে, তাই তো? আর বুজুর্গানের দিনের দেখার আন্দাজ দেখেন, ওনারা চোখ বন্ধ করে দেখছেন। তোর বন্ধু বলছে এক কাজ করো, একজন আর আল্লাহ পাকের ওয়ালি আছে, খুবই উনার ডাঙ্কা বাজছে, সারা জামানা উনাকে চিনে। কে উনি? তো উনাকে সবাই বড় পীর বলে জানছে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। উনার এমনই দরবার, তুমি চল যাও আর হারগিজ উনার দরবার থেকে বের হবে না, যে যতক্ষণ আমার কাজ না হয়েছে হুজুর আমি আপনার দরবার থেকে যাব না। ই তো বাপু গেল, আর যাই হুজুর বড় পীর কিবলার পাও দুটি ধরে আর লম্বা শুয়ে গেছে। হুজুর পাও ছাড়বো না, আগে বলেন কাজ হবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আরে পাগল তুমি কি কাজের জন্য এসছো? কাজটা তো বলো। ও খাপা বলছে, আগে বলেন যে কাজ হবে। এটা কোন টাইপের কথা? কোন কাজে এসছো তুমি, কাজটা বলবে তো? বলে হুজুর আগে আপনি বলুন যে কাজ হবে, তেবি পাও ছাড়বো। अब আমি হুট করে আপনার এখানে এসে হাফিজ ও কারি মিনারুল সাহেবের হাত ধরলে চেয়ার চলে যাচ্ছে, চিল্লা বলেন বন্ধু কাজটা আমার হবে, তোর মাথা খারাপ হবে না? কোন খাবারে কোন কাজ? বলে আগে বলেন কাজ হবে। তো তুমি কোন কাজে এসছো, কাজটার নাম বলো। লোকটা বাপু নামই বলছে না, খালি বলছে যে আমার কাজ হবে। আপনি বলুন হবে, আপনি আল্লাহওয়ালা, আপনি तमाम পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন কাজ হবে। হুজুর বড় পীর কিবলা ফের চোখ দুটি বন্ধ করলেন আর চোখ খুলে মুস্কি মেরা হাইসা বলছেন कि पैर छोड़ दो, वजू बना लो, 2 रकात नमाज पढ़ लो, मेरे पीठ में एक मर्तबा पीठ लगा दो, फिर तुम्हारा काम बने। बोले তুমি আমার পাও ছেড়ে দাও, উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমার পিঠে একবার পিঠ লাগিয়ে দাও। লোকটা তাই করবে। উযু করলে 2 রাকাত নামাজ পড়লে আর হুজুর বড় পীর কিবলার পিঠে একবার পিঠ লাগিয়ে। এবার হুজুর বড় পীর কিবলা দোয়া করে দিলেন, যাও তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করবে, চাঁদের মতো ছেলে হবে, আর ওই ছেলে নিজের জামানার আল্লাহর ওলি হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जिनार বক্তব্য শুনতে এসেছেন উনি বলছেন হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আব তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, আর ছেলে দুনিয়াতে আসবে, দেখার মতো ছেলে হবে, আর নিজের জামানার ওলি হবে। তখন লোকটা চট করে বলছে, হুজুর শুইনা ছিলাম অন্যান্য লোকেরা ঝুট কথা বলে, মিথ্যা কথা বলে, এটা বাপ জন্মে শুনু, জীবনে শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। যে কখনো শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। হুজুর আজকে প্রথমবার জানতে পারলাম যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। তো হুজুর বড় পীর কিবলা ফের মুস্কি মেরে হাইসা বলছেন, কেন? তখন লোকটা বলছে যে আপনার কাছে আসার পূর্বে অন্য একজন ওলির কাছে গিয়েছিলাম, উনি বলছেন আমার কিসমতে কোনো আওলাদি নাই, আর আপনি বলছেন চাঁদের মতো ছেলে হবে, ফের নিজের জামানার ওলি হবে। যদি হয়ে গেল তো আপনি সচ্চা, উনি ঝুঠা, আর যদি না উনি সচ্চা আপনি झूठा। तो हुजूर बड़ो पीर किबला बोलते नहीं नहीं ऐसी बात नहीं है, वो हजरत भी सच्चा है, मैं भी सच्चा हूँ। উনি বলছেন উনিও আল্লাহর ওলি, সচ্চা, সত্য বলেছেন। আমি যে বললাম যে সন্তান হবে, আমিও সত্য বলেছি। তো লোকটা বলছে যে হুজুর কথাটা বুঝেন, মানে উপের হুজুর বড় পীর কিবলাকে বুঝাই যে কথাটা বুঝেন। উনি বললেন যে হইবে না, বলে হ্যাঁ, হইল না, উনি সচ্চা, বলে হ্যাঁ, আপনি ঝুঠা, বলে না আমিও সচ্চা। কোন টাইপের কথা বলছেন হুজুর? আপনি বললেন যে ছেলে হবে, হয়ে গেল, বলে হ্যাঁ, তো আপনি সচ্চা, বলে হ্যাঁ ঠিক, উনি ঝুঠা, বলে না উনিও সচ্চা। এবার কিন্তু হুজুর বড় পীর কিবলা জালালিতে চলে আসছেন, মিজাজে চলে আসছেন। ওনার জিন্দেগির কিতাবে লিখছে कि जल्दी बड़े पीर जलाली में नहीं आता है, अगर आ गया तो किसी का खैर नहीं। बेशक सुभान अल्लाह সহজে রাগে না, আর যদি রেগে যায় তো ফের মুশকিল আছে। উনি তখন জালালিতে উঠে বলছেন চল, উনিও সচ্চা আমিও সচ্চা। উনি যে বলেছেন তোমার কিসমতে কোনো আওলাদ নাই, সত্যি তোমার কিসমতে কোনো আওলাদ নাই, আর আমি যে বলেছি আওলাদ হবে, আমিও সচ্চা। তুমি আমার পিঠে একবার পিঠ লাগিয়েছো, ওইটা তোমার ছেলে নয়, তোমার কাকতি মিনতি দেখে আমারই আওলাদ তোমাকে দান করে। नाराए तकबीर, नाराए तकबीर, मसला के आला हजरत, मसला के आला हजरत मौलाना सुल्तान अहमद साहेब जिंदाबाद। উনি কি বললেন যে আমার পিঠে পিঠ লাগিয়েছো, তোমার কান্দন দেখা, কাকতি মিনতি দেখা আমারই একটা আওলাদ তোমাকে দান করে দিয়েছে। আমারই আওলাদ তোমার স্ত্রীর গর্ভে থেকে দুনিয়াতে আসবে বলেই তো বললাম যে নিজের জামানার ওলি হবে। আল্লাহ কত পাওয়ারফুল করেছিলেন যে নিজের আওলাদ পিঠ লাগিয়া উনি দান করে দিলেন। বলি বাংলা ভাষাতে হুজুর বড় পীর কিবলার শানে বলছে कि नबी पाकेर जिनी नयनेर मणि नामटी जारी अब्दुल कादिर जिलानी। सुभान अल्लाह सुभान अल्लाह। नबी पाकेर जिनी नयनेर मणि नामटी जारी अब्दुल कादिर जिलानी। जारी अब्दुल कादिर जिलानी। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে দেখো তার জীবনে, যার নামের গুণে আজ
পানি বড় পীরের দিওয়ানা তোমরা ভয় যে করো না বড় পীরের ঋষিকা বাজিবে বড় পীরের ডঙ্কা বাজিবে এমনই কাজ উনি করে গেছেন সারা জগতের লোক উনার চর্চা করছে ভাইরা এমনি মানুষের চর্চা হয় না যারা চর্চার লাইক ওদেরই চর্চা হয় যারা সত্যি ওরকম কাম করে গেছে ভাইরা তাদেরই চর্চা হচ্ছে অনেকেই টাকা পয়সা দিলেন ছেলেরাও বসে আছেন একবার দুয়াটা করে নেন তারপরে আগে সময় সুযোগে আপনাদের এমনি এমনি বলছে আর মানে ও বুঝেছি এবার বুঝে গেছি হ্যাঁ আর মানে আপনি এই ময়দান ঘুরবেন তারপর ওই জন্য বলছে দাঁড়াও ঘুরেন ঘুরেন যদি ঘুরে 2-4 কেজি দানা পাওয়া যায় তো কি বুঝলেন বাবু যে কত বড় আল্লাহর ওয়ালি হুজুর বড় পীর কিবলা উনি পিঠ লাগিয়েও আওলাদ দান করে দিচ্ছেন আমার আপনার মধ্যে এটা পাওয়ার আছে কি আমি আপনি কি পিঠ লাগিয়ে সন্তান দান দিতে পারবো কখনো পারবো না শুধু এইটাই নয় একটু কার আগে চলো হুজুর বড় পীর কিবলা বন্ধুগণেরা আমার উনি নজর করে দেখছেন যে উনার বাড়ি থেকে একজন মা বেরিয়ে আসলেন মেয়েটার কিন্তু দোনো চোখে পানি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বলেন ও গো মা এই বাড়িটা তো আমারই আপনি বাড়ির ভিতর থেকে কেঁদে কেঁদে কেন বের হইলেন মা কি হয়েছে আপনার বলুন মেয়েটা বলছে তুমি ছেলে মানুষ কি বলবো যাও বেটা আমার কাম আমাকে করতে দাও হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বলছেন মা একবার বলেন তো কিসের জন্য আমার বাড়ি থেকে কেঁদে কেঁদে বের হইলেন তখন মেয়েটা বলছে বাবু আমার 6টা বেটি একটাও বেটা নেই এখন আমার গর্ভে সন্তান আছে লাল আমার স্বামী আমাকে বলে দিয়েছে 6টা বেটির মা তুমি এইবার যদি বেটি হয়েছে তো তোমাকে তালাক করে দিব তোমাকে বাদ দিয়ে দিব আমার স্ত্রীর দরজা থেকে আলাদা করে দিব এইবার যদি বেটি হয়েছে আমার পেটে সন্তান আছে আল্লাহ দিয়েছে আমি 6 বেটির মা তাই এই বাড়ি একজন বুজুর্গ আছে উনার কাছে গিয়েছিলাম উনাকে বললাম হুজুর গো আমার 6 বেটি গর্ভে যেটা আছে একটু দোয়া করেন আল্লাহর দরবারে আপনি তো আল্লাহ ওয়ালা দোয়া করে দেন যেন বেটা হয় কারণ বেটি যদি বেটি হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক করে দিবে বাদ দিয়ে দিবে উনি বুজুর্গ মানুষ আমাকে বলছে মা দুঃখ করিস না বেটি যেটা তোমার গর্ভে আছে এটাও বেটি হবে রে মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা হবে না এইটাও বেটি হবে তবে তো বুঝে নিলাম আমার স্বামী বুঝা দিয়েছে এবার বেটি হয়তো তালাক করে দিবে তাই আমি কেঁদে কেঁদে বের হইলাম হুজুর বড় পীর কিবলা বলছেন ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা লক্ষ্য রাখেন কথার প্রতি হুজুর বড় পীর কিবলা
আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী উনি চট করে বলছেন মা আপনি বলতে জানেননি উনি আমার দাদা আপনাকে শিখিয়ে দিচ্ছি যেভাবে বলতে বলছি মা ওইভাবে আমার দাদুকে বলো নিশ্চয়ই তোমার কাজ হবে তো কিভাবে বলবো বলে আমার দাদুকে যে বলো যদি বেটা হইতো তো আপনার দুয়ারে কখনো আসতো না আর সাথে এটাও বলিও যে কে জানে যে আপনার দুয়ারে এসে আপনার কিছু পাবো না রে তো জিন্দেগি এইভাবে যে বলেন গা জান তো মেয়েটা বলছে বাপুরে টল ফিকার উচ্চা লম্বা আর জুলফি ছেড়ে আছে বেটা চোখগুলো বড় বড় দেখে ভয় লাগছে লাঠি নিয়ে বসে আছে যদি উঠিয়ে লাঠি মেরে দেয় তোমার জানই চলে যাবে তো হুজুর বড় পীর কিবলা বলছেন कि ना ना আপনাকে মারবে না আপনি যান যা বলেন अब কিন্তু মেয়েটা বাপু গেল মেয়েটা গেল তো হুজুর বড় পীর কিবলার দাদা দেখে বলছে ফের চলে আসলে তুমি বলে হ্যাঁ কেন বলে কে জানে যে আপনার দুয়ারে এসে কিছু পাবো না রে তো জিন্দেগি দাস আর কে জানে যে আমার ঝোলাই ভরবে না এখানে মনের কামনা পূর্ণই হবে না তো জীবনে আপনার দুয়ারে আসতাম না আর যদি বেটাই হইতো তো কখনো নামই নিতুক না এত দূর বলেছে হুজুর বড় পীর কিবলার দাদা বলছেন এ মাসুম তোকে কে শিখিয়ে দিল এটি ভাষা মেয়ে মানুষ তো চট করে বলছে যে বাইরে একটা ছেলে হুজুর বড় পীর কিবলার দাদা ওই লাঠি নিয়ে বের হলো চলো দেখি কোন ছেলে তোমাকে শিক্ষা দিয়েছে যেমনই লাঠি নিয়ে বের হয়েছে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দাদার দিকে দেখে আর ভাগতে শুরু করে সুবহানাল্লাহ মানে দাদা লাঠি নিয়ে বের হয়েছে জি 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 উনি ভেগে যাচ্ছেন তো হুজুর বড় পীর কিবলা বলছেন কি বলে উনার দাদা যে আব্দুল কাদের ভাগনা नहीं करीबा বলে আব্দুল কাদের ভাগিও না কাছে এসো এবার দাদার দিকে চলে আসছেন হুজুর বড় পীর কিবলা আর যেমন যেমন কাছেছে একবারে চোখ দুটিকে রাঙা রাঙা করে দিয়েছে ওনার দাদা এই মেয়েটা কিন্তু ভাই ডরিয়া যায় এই বেড়াকে পিটা ফুসলে ডাকে আর লাঠি নিয়ে আছে মেরে দেবে এই ভয়ে কিন্তু মেয়েটা জোরে জোরে কাঁদতে লাগলো যে হাই হাই কি করব ছেলেটাকে আমি মার খেলিয়ে দেব যেমনই জোরে কাঁদতে লেগেছে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের উনার কিতাবে জিন্দেগির কিতাবে লিখছে আমি বাংলা মোটি পড়তে জানি না তো উর্দু হিস্ট্রিতে লিখছে তারিখি কিতাবে যে হুজুর বড় পীর কিবলা কাছে এসে মেয়েটার কামন দেখে বলছে এই মা क्यों रोती हो रोना बंद कर रोना नहीं घर जाओ एक बेटा दिया जोरे बोले सुभान अल्लाह 2 बेटा दिया 3 बेटा दिया 4 बेटा दिया 5 बेटा दिया 6 बेटा सुभान अल्लाह जो तेरी पेट में पल रही है उसे भी बेटा बना दिया सुभान अल्लाह नाराए तकबीर একটা ছেলের ডাটা দিলাম 2টা 3টা 4টা 5টা 6টা মা যেটা তোমার পেটে আছে ওটাও ছেলে হবে আর তুমি কাঁদিও না মেয়েটা বাপু দড়িয়া বাড়ি যে দেখছে একটাও বেটি নাই 6টা বেটা बेशक बेशक सुभान अल्लाह 6টা বেটা ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ভুলেই বলেছে যে হুজুর বড় পীরের কাঁধাতে
নবী পাকের কদম আর হুজুর বড় পীরের কদম तमाम ওলির কাঁধে। উনি বেটিকে বেটা বানিয়ে দিতে পারে তো কি ভাবছেন আল্লাহর প্রিয় বান্দা নয়? সারা জীবন উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ले आला सैयदना मोहम्मद वाला ले सैयदना मौलाना। बिरादरान इस्लाम भाईरा बापीरा बंधु गुणेरा আমার তো আমি বলছিলাম बिरादर যে হুজুর বড় পীর কিবলা 6 বেটি के बेटा বানালেন এবং যেটা পেটে থেকে হলো সেটাও ছেলেই হয়েছে। अब যদি বাপু এত পাওয়ারফুল আল্লাহ वाला আজকে যদি আমরা মুসলমান হানাফি মুসলমান উনাদের ওসিলাতে আল্লাহর দরবারে কিছু চাই তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আল্লাহ যে কোনো জিনিস নিজের বান্দাকে দিচ্ছেন ওয়াসিলার মাধ্যম দিয়েই কিন্তু দিচ্ছেন, বেগার ওয়াসিলাতে দেয় না। এমনি কোনো জিনিস পাবেন না, ওয়াসিলা লাগবে। এখন যদি আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ছি পাঞ্জাগানা নামাজ, তো নামাজ তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত আইনাছেন কে? তো রাসূল আল্লাহ নবী পাকের মাধ্যম দিয়ে দিয়েছেন। এখন রোজা রাখছি রমজান শরীফের মাসে, রোজা তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার বন্ধু গণেরা এনেছেন কে? তো রাসূল আল্লাহ। ইসলাম দিয়েছেন আল্লাহ, আমাদের পর্যন্ত এনেছেন রাসূল আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, কিন্তু মাধ্যম দিয়ে ওসিলাতে দিচ্ছে, বিনা ওসিলাতে না। এখন যদি আমরা নবী মুস্তাফাকে রাজি করতে চাই তো আলে নবী আওলাদে নবী আল্লাহর ওয়ালিগণকে রাজি করতে হবে, উনাদের সন্তুষ্ট করব, উনাদের ইজ্জত করব, তবে নবী মুস্তাফার ইজ্জত। আর দয়ার নবীর যখন ইজ্জত হলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেয়ে যাব। এরকম একটা সিস্টেম আছে বিরাদার ভাইয়েরা বন্ধু বোনেরা আমার। কবরের হালাত যদি সব চোখে দেখতে পাইতো আর কি অবস্থা আর কষ্ট কি যদি দেখতে পেত, তো মানুষ দুনিয়াদারি সব ছেড়ে কিচ্ছু রাখতো না। বিরাদরান ইসলাম ভাইয়েরা, এখন মানুষ দেখতে পায় না তো অনুভব করতে পারে না, আর যখনই দেখতো তো বাবুজি সবকিছু বিরান করে দিত। দেখেন বুঝাচ্ছি আপনাদের, ঈসা নবীর জামানার ঘটনা। হযরত ঈসা নবী নিজের একটা উম্মতকে বলছেন যে উমুকটা বাদশাহ খুব পয়সাওয়ালা, হীরা মতি সোনা চাঁদি অনেক করে নিয়েছে,
জানো আজ থেকে দিন গণো 8 দিনকার দিন বাদশাহ মারা যাবে বলেছেন ঈসা নবী নিজের উম্মতকে উনার উম্মতরা বাপু ঘুরতে ফিরতে বাদশাকে গিয়ার সংবাদ দিয়ে দাও বাদশাকে গিয়া সংবাদ দিয়ে দাও কি সংবাদ যে বাদশা তুমি কিছু জানো কি খবর বলে আজ থেকে তুমি দিন গণো আজ থেকে তুমি দিন গণো 8 দিনকার দিন তুমি মারা যাবে বাদশা তখন হাত বাড়িয়ে লোকটার গেরেবান ধরে নিয়েছে যে তুই কি মালিক তুই কি হায়াত ও মওতের মালিক কে তুই বললে वाला যে আমি 8 দিনকার দিন মারা যাব লোকটা বলছে আমি বলিনি আল্লাহর নবী ঈসা নবী বলেছেন তখন লোকটার গেরেবান ছেড়ে দেয় উনি তো সাধারণ লোক নয় আল্লাহর নবী উনি যখন বলেছেন সত্যি আমার মওত হয়ে যাবে 8 দিনকার দিন হায়রে বাদশাহ নিজের বাড়ি গেল বাড়ি গিয়া গোটা বাড়ি দেখছে চোখমুখে বাড়ি বানিয়ে রেখেছে বাদশা দেখছে আর কাঁদছে 8 দিন পরে এই বাড়ি দেখতে পাবো না এবার ভিতরে গেল যে বিছানে ঘুমাইতো বিছান ছুঁয়ে দেখছে 8 দিন পরে এই বিছানা আমি ঘুমাতে পাবো না বাক্স খুলছে আলমারি খুলছে সোনা চাঁদি হীরা মতি যত টাকা পয়সা সব দেখছে আর ছুঁয়া ছুঁয়া দেখছে 8 দিন পর এই টাকা পয়সা ও মেয়েদের কাজকার 6000 আর পুরুষদের কাজকার 1000 কঠিন ব্যাপার আমি তো বাংলা খুব পড়েছি তো বেরাদার বাদশা সোনা চাঁদি হীরা মতি সব দেখছে আর কাঁদছে আল্লাহ 8 দিন পর এই যে হীরা সোনা কিচ্ছু আমি পাবো না কারণ যে আমি মরে যাব এত প্রপার্টি আমি কি করলাম বাদশা তখন গোলামেরাকে বলছে যে শুনো চতুর্দিকে এলান কইরা দাও আমার যত প্রপার্টি সব আমি দান করে দিব কারণ যে যখন আমি ভোগ করতেই পাবো না যখন আমি রাখতেই পাবো না 8 দিন পর আমি মারা যাব তো কি দরকার আছে কি দরকার আছে সবকে রেখে ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার বেরাদার এই দুনিয়ার লোকেরা বাদশা যখন এলান করিয়ে দিলে সবাই চলে এলো একটা পরিবারে দুটো মেয়ে আর একটা ছেলে ছোট ছোট তিনো ভাই বোন ছেলেটা কিন্তু খুবই ছোট বোন দুটো একটু হুঁশিয়ার আছে দোনোটা বোন বলছে ভাই চলো উমুক বাদশা নাকি দৌলত বাঁটছে আমরা চলে যাই কারণ যে আমাদের বাপও নেই মাও নেই আমরা ইয়াতীম আমাদের কেউ রোজগার করার নাই যদি বাদশার কাছে কিছু পাই তো আমাদের কাজ দিবে দোনো ছোট ভাইকে কোলে করে বাদশার দরবারে হাজির দেখছে তো অনেক লোকের ভিড় ওই দোনো বোন নিজের ভাইকে নিয়ে ভিতরে যেতে পারে না ভিতরে যেতে পারে না বাদশার নজর পড়ে যায় কচি বাচ্চা আর দুটি মেয়ে
ভিতরে আসার চেষ্টা করছে তো আসতে পারে না। বাদশা তখন বলছে রুইকা যাও, এখন আমি দান করা বন্ধ করলাম, আগে ওই কচি বাচ্চা আর দুই বেটিকে আসতে দাও। তিনো ভাই বহিন আসলো বাদশার সামনে। বাদশা বলছে মায়েরা কার সাথে এসছো? তোমরা তো ছোট ছোট, তোমার বাবা এসছে কি, তোমার মা এসছে কি? হাইরে দোনো বোন একেবারে কেঁদে চলে যায়। বাদশা বলে কি এমন কথা বললাম যে তোমরা কাঁদো? মেয়ে দুটি বলছে যদি বাপ বেঁচে রইতে আমাদের জামা কাপড় ফাটা চিরা থাকতো না, মা যদি বেঁচে রইতেন আমাদের মাথার চুল সুন্দরভাবে তৈরি থাকতো, যদি বাবা মা থাকতেন তো আপনার দুয়ারে আসতাম না। বাদশা বলছে তোমাদের কেউ নাই তো? না। তো কি করে খাচ্ছ বাবা? কি খাইয়ার একদিন পার করছো? দোনো বোন বলছে সকালবেলা ভাইকে কোলে করে পয়সাওয়ালার বাড়ি গেলাম, ভাইকে দরওয়াজাতে বসিয়ে দিলাম, সারা দিন ওদের বাড়ি ঝাড়ু দি, থালি বাসন ধুয়ে দি, ওদের বাড়ির কাম কাজ করে দি, তারপরে কিচ্ছু দেয় ওতে আমরা খেয়ে জীবন যাপন করি। হায় রে বাদশা, ছোট করে ইয়াতিমকে বুকে লাগিয়ে বলে তোমরা করি বাড়ি যাও না, থালি বাসন ধুইও না, ঝাড়ু দিতে যাও না, এত দৌলত দিচ্ছি রে মা যে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে বসে খাবে আর আমার দেওয়া দৌলত খেতে খেতে তোমার ছোট ভাই বড় হয়ে যাবে। এত দৌলত ইয়াতিমকে দিয়ে, আর যেমনই দিলে অত লোকের সামনে তিনও ইয়াতিম শিশু হাত উঠিয়ে দোয়া করছে। আর কি বলছে জানেন? আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি, তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দোয়া করে দিলে আর চলে গেল। 8 দিন পর হইয়া 9 দিনকার দিন দেখছে তো বাদশা মরেনি, জীবিত আছে। 10 দিন হচ্ছে তবুও জীবিত, 11 দিন হচ্ছে তবুও জীবিত। মুআজ্জাজ আল্লাহ বলেন নিজের নবীকে, ওগো আমি ইয়াতিমের দোয়া খালি ফিরে, আমি ওর দোয়া কবুল করে নিয়েছি বলেই বাদশার আয়ুকে বৃদ্ধি করে দিয়েছি। তো বেরাদার, সঠিক জায়গাতে যদি দানটা চলে যায়, 1 টাকাই সহি যদি দিয়ে দেন, ওটাই আপনার কাজে লাগে। ছেলে হোক বা মেয়ে হোক, যে কেউ দেয়, তো ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা, একটা আর আপনাদের শোনাবো বড় পীর কিবলার, তারপরে হয়তো আমরা দোয়া করব। এর পূর্বে ভাইরা বাপেরা আমার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, মা বোনেরা ভাইরা জীবনে অনেক টাকা রোজগার করছেন, অনেক টাকা বিরান করছেন, মা বোনেরাও অনেক টাকা রোজগার করছে, বিরান করছে। আমার মন বলছিল যে শেষের সমাতে দুয়াতে সবাই যদি আমরা 10টি করে টাকা দিয়ে দিতাম তো মনে হয় যে অনেকটা উন্নতি হইতো। এ বাপুরা, ছেলেরা, মা বোনেরা দেখো তো একটু চিন্তা ভাবনা করে শেষের মুহূর্তে দুয়াতে শামিল হওয়ার জন্য 10টি করে টাকা দেওয়া যাবে না? 10টি করে টাকা দিতে পারবেন না? যদি থাকে ছেলেরা 10টি টাকা তো দিয়ে দাও, কথাটা মেনে নাও। আর যদি না থাকে তো কোনো কথা নেই। মা বোনেরা যদি আপনাদের কাছে থাকে, সুবহানাল্লাহ, আমি চাপ করিনি। থাকলে দেখো পকেটে হাত দিয়ে থাকলে দিয়ে দাও, আর না থাকলে কোনো কথা নয়। দান একটা এমন জিনিস যে জবরদস্তি মানুষের কাছে নেওয়া। এই একটা
এতই সুন্দর জিনিস, দৌলত, প্রপার্টি, বাড়ি ঘর, বেটা বেটি সব সাথ ছেড়ে দিবে। কিন্তু দান এমন একটা জিনিস, দুনিয়াতে আছি তো সাথে কবর আছে, 200 টাকা দিয়ে দিলেন, লেলবো কি নাম আপনার? ইসলাম শেখ, 200 টাকা। সুবহান, 20 টাকা। আর এক বাবু 20 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। अब যে কটা লোক আছেন কেউ যাবেন না, শেষ মুহূর্তে দোয়াটা করে যাবেন, কারণ যে আল্লাহ রহমানুর রহিম, ওনার কাছে কোনো জিনিসের কমি নেই। কে জানে আমাদের এই আদাটাই যদি পছন্দ হয়ে যায়, এই আদাটাই যদি আল্লাহ পছন্দ করে নেয়, তো ভাইয়েরা বাপেরা হয়তো আমাদের পিছনকার तमाम গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সত্যি আল্লাহর বান্দা গুনাহ করে নিচ্ছে, কিন্তু আল্লাহর বান্দার গুনাহর শেষ আছে আল্লাহর দয়ার শেষ। উনি বিশাল দয়ালু। আর নেই তো বাবু, যত আমরা জ্বালাচ্ছি আর শান্তাছি, যত ভুল ভ্রান্তি করছি, যদি দুনিয়ার কোনো মানুষের মধ্যে থাকতো তো বেরাদার কত যে বিচার হতো আর কত যে হাল অবস্থা হতো। কিন্তু আল্লাহ দয়ালু, বিশাল সহ্যশীল, তাই আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা, ভুল ভ্রান্তি আল্লাহ সহ্য করছে, আর নিজের বান্দা বান্দিকে ফের সুযোগ দিচ্ছে যে তোমরা কন্ট্রোল হয়ে যাও, তোমরা সহি পথে চলে এসো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, ভুল পথে চলিও না, জীবনটাকে নষ্ট করিও না, শরীয়তি জীবন বানিয়ে নাও। যখন দুনিয়াতে থাকতেই পাবো না, কবরে চলেই যেতে হবে, তোমাকে সমস্ত ব্যবস্থা করে যেতে হবে। যাই হোক বেরাদার, ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গুণেরা, তো আমি বলতে চেয়েছিলাম, কোনকে বলবো? আপনি বলছেন ওইটা বলেন, এদিকে আর কিছু বলছেন, কার কথা? আমি তো বলার জন্য। যাই হোক, দেখেন, দেখছেন লক্ষ্মী ভান্ডার, কি বলছো বস? দেন না, যাও। হ্যাঁ, কইছে যে একটু বলে দেন যে লক্ষ্মী ভান্ডারে টাকা যেন কিছু দেয়। কেমন লক্ষ্মী ভান্ডার? মমতা ব্যানার্জি দিচ্ছে। মমতা দিচ্ছে হর মাসে কত করে? 1000 করে। তো 12 মাসে 12,000, ভালোই তো। আপনাকে দিচ্ছে? আপনাকে দেয় না? জি, ও আচ্ছা আচ্ছা, 60 বছর হবে তখন, তখন কটি পাই? 2000, 1000। যাই হোক, কিছু পাইছেন তো। কে জানে যে 60 বছরে 1000 টাকা করে পাবো, তো আধার কার্ডের বয়স চেঞ্জ করে মাসে। হ্যাঁ হ্যাঁ, তো বয়সটাকে বাড়িয়ে দিলে 60 বছর হয়ে যেত। মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যাই হোক, এদিকে ধ্যান দেন। তো আমি বলছিলাম যে হুজুর বড় পীর কিবলা রাদিয়াল্লাহু তাআলা নিজের কিছু মুরিদকে নিয়ে বাপু হেঁটে যাচ্ছেন, আর একটা গায়র মুসলিম হিন্দুর হোটেল আছে, হোটেল। তো ডিম গুলোকে বাপু ভুইনা ভুইনা, মানে সিদ্ধ করে যে ভুনে দেয় হোটেলওয়ালা, ও ভুইনা ভুইনা ডিম গুলোকে সাজিয়া সাজিয়া রেখেছে। তো হুজুর বড় পীর কিবলার মুরিদ যারা, ওরা বলছে যে লোকটা কত সুন্দর গো, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেই মন ভরেছে, কিন্তু লোকটা মুসলিম নয়। ও চট করে বলছে, কি দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছো? পকেটে পয়সা থাকে তো পয়সা দাও আর খরিদ করে খাও, আর না তো যাও এখান থেকে। তো হুজুর বড় পীর কিবলা বলছে, ভাই তুমি রাখছো কেন? ওরা তো তোমার কারিগরির প্রশংসা করছে যে তুমি লোকটা কত ভালো, যে ডিমকে সিদ্ধ করে ভুনে ভুনে এত সুন্দর ক্যাটাগরি করে রেখেছো যে দেখে মন ভরে যাচ্ছে। তো তোমাকে খুশি হওয়া উচিত, আর তুমি বরং লোকটিকে রাখছো।
চট করে হোটেলওয়ালা বলছে ঠিকই তো বলছি, পয়সা থাকে তো কি না খাও, আর পয়সা না থাকে তো ঘুরে যাও। হুজুর বড় পীর কিবলা বলছেন ज्यादा बोलोगे तो हर अंडे से बच्चे निकाल देंगे। উনি বলছেন বেশি কথা বলেছো তো প্রত্যেকটা ভুনা ডিম থেকে বাচ্চা বের করব। হোটেলওয়ালার চোখ বড় বড় করে দেয়, কোন টাইপের কথা? কাচ্চা ডিম মুরগির পেটের তল ছেড়ে বাচ্চা হয় না, একে সিদ্ধ করে ভুনা দিয়েছি, ফের বাচ্চা কি করে হয়? তব তলক ওর স্ত্রী বেরিয়ে চলে এসেছে, ऐसा বলছে কি খবর স্বামী গো? বলে লোকটা বলছে আমাকে যে বেশি কথা বলিও না, না তো ডিম থেকে বাচ্চা বের করে দেবো। তোর বাড়িওয়ালি বলছে হোটেলওয়ালা জীবনে হবে না, একটিটা ডিমের তো বাচ্চা বের করতে বলে। বলবো বলেন, আমিও দাঁড়িয়ে আছি, বলতে বলে বাচ্চা বের করতে বলে, হবে না? বলে ঠিক আছে বের করে দেখা। হুজুর বড় পীর কিবলা বলছেন যে বাদ মে ফির রোনা নাই, পরে ফির কাঁদিও না যে ডিমটি খোখলা হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলে কাঁদবো কেন, বাচ্চাই তো বের হবে না। হুজুর বড় পীর কিবলা শাহাদাত উংলি মুখে চুমলেন, আর যেমন যেমন উংলির টাচ করছেন লাগাইছেন, ডিম ফেটে গেল, বাচ্চা বেরিয়ে গেল। আর একটাতে লাগালেন, ডিম ফেটে গেল, বাচ্চা বেরিয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জীবনে দেখিনি ভাজা ডিম থেকে বাচ্চা বের করে। ইনি কুল্লু বন্ধুগুলো আমার, ওরা স্বামী স্ত্রী বলছে দাঁড়ান, বরবাদ হয়ে গেল। সারা দিন কাস্টমার আসবে খাবার খাইতে, আপনি তো বরবাদ করে দিলেন, সবটি ডিম খোখলা হয়ে গেল, আর তো হোটেল চলবে না। হুজুর বড় পীর কিবলা বলেন যদি স্বামী স্ত্রী দুইজন কালমা পড়ে পুরা পরিবার ইসলামে চলে এসো, মুসলমান হয়ে যাও, এমন একটি সিস্টেম বানিয়ে দিব যে যতদিন হোটেল চালাবে ডিম কিনতে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি পুরা পরিবার কালমা পড়ে নাও আর ইসলামে শামিল হয়ে যাও, তো যতদিন হোটেল চালাবে জীবনে ডিম কিনতে হবে। কি করে? বলে আগে বলো তোমরা ইসলামে শামিল হবে কি? ভাইরা বন্ধুগণেরা আমার, পুরা পরিবার কালমা পড়লে ইসলামে শামিল হইল, আর নিচে বাপু একটা ডিম ধরা আছিল, ওই ডিমটাতে হুজুর বড় পীর কিবলা আঙ্গুল লাগাইলেন, বাচ্চা বেরিয়ে আসলো, হাত ফিরাইলেন, মুরগি তৈরি হয়ে গেল। আর ওই মুরগিকে স্বামী স্ত্রীকে দিয়ে দিলে, নিয়ে যাও, রাত্রে যত্ন করে রেখে দিবে, সকালে দেখবে সারা দিন যতটা ডিম তোমার হোটেলে বিক্রি হবে অতটাই এই মুরগি তোমাকে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হোটেলওয়ালার নাম হুজুর বড় পীর কিবলা রেখেছিলেন গোলামে মুস্তাফা। ওই হোটেলওয়ালা বলছেন এ দুনিয়ার লোকেরা এক দুই করে ওই মুরগি আমাকে 18 বছর দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 18 বছর তো কত পাওয়ারফুল। ওনাদের কাছে কোনো জিনিসের কমি নাই। কেন হবে? সব কিছু তো আল্লাহর প্রেমে জ্বলিয়ে দিয়েছে, আল্লাহর ইশক মুহাব্বতে শরীয়তের বিধানে জীবন যাপন করেছেন। তো নিশ্চয়ই আল্লাহ ওনাদের কথা শুনবে, নিশ্চয়ই আল্লাহ ওনাদের হর ফরমাইশ পুরা করবে। কারণ যে নিজের জীবনে দুনিয়াকে আলবেদা করে দিয়েছেন,
আর শরীয়তের রঙে বাপু রঙে গিয়েছেন। তাই তো জামানার লোক হুজুর বড় পীর কিবলাকে বলছেন যে উনি এমনই একজন আল্লাহ পাকের বরগুজিদা বান্দা, উনি যদি চাহেন তো পলক ভর টাইমে এক দোজখী ইনসানকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। ইও পাওয়ার আল্লাহ উনাকে দিয়েছেন। এই তো বক্তব্য কি বলে জানা শোনা বন্ধু বোনেরা অনেকেই শুনেছেন, কিন্তু কথাই কথাই চলে আসে। তাই আমি বলে দিচ্ছি, হুজুর বড় পীর কিবলা যেমন উলমায়ে কিরামকে দেখছেন গো জুব্বা পিঁধা স্টেজে উঠছে, উনি একটা চোগা জুব্বা পরে আছে দিন বেলাতে। তো দিন বেলাতে পড়ে আছে আর চোরের কিন্তু নজর পড়ে যায় যে জুব্বা তো দারুণ দামি, এই জুব্বাটা যদি রাতের মধ্যে চুরি করে নিতে পারি তো অনেক টাকা হবে বিক্রি করে। ভাইরা চোর কিন্তু খালি অপেক্ষা করছে যে কখন রায় তো যে জুব্বা চুরি করতে যাব। হুজুর বড় পীর কিবলা যেমনই রাত হয়েছে চোর কিন্তু চুরি করতে যায়, চোর চুরি করতে যায়। বন্ধু বোনেরা চুরি করতে চোর গিয়েছে আর দেখছে যে জুব্বা টাঙ্গা আছে। হুজুর গাউস পাক বড় পীর কিবলা ঘরের মধ্যে আর বাইরে জুব্বা টাঙ্গা আছে, আঙ্গানের মধ্যে চতুর্দিকে গ্রাউন্ড ছিল। হাইরে চোর যেমনই জুব্বাতে হাত দিতে যাবে চোখ দুটি কানা হয়ে যায় আর চোখ বন্ধ হয়ে গেল, জুব্বাও চুরি করতে পারলে না আর ভাগবে কোনটা দিয়া রাস্তাও খুঁজে পাবে। রাত্রের ব্যাপার, ফের চোখও কানা। এই কিন্তু বাবু খালি ভাগ আর গেলে এটা ওটা করছে, কিচ্ছু ধুলা পাই না। গোটা রে চোর ঘরের মধ্যে বনবন করে করে। আর ফজরের টাইমে হযরতে খিজির বড় পীরের দরবারে এসে আওয়াজ দিচ্ছে, হুজুর গো উমুক জায়গাতে এক আল্লাহ ওয়ালা ছিল, ওই আল্লাহ ওয়ালা ইন্তিকাল হয়েছে, পর্দা হয়ে গিয়েছে, একদম সিট খালি। হুজুর আপনার দরবারে আসলাম, একটি আল্লাহ ওয়ালা দেন, একটা কুতুব দেন, নিয়ে যাব আর ওই গাদ্দিতে বসাবো। চোর বাবু সবই শুনছে। এবার কাম খারাপ, যদি লোকটা ভিতরে চলে আসে আমি নেই কানা, ওকে দেখতে পাই না, উনি তো দেখে নেবেন আমি ধরা পড়ে যাব। তো হুজুর বড় পীর কিবলা বলছে হযরতে খিজিরকে, এত এমার্জেন্সি আল্লাহ ওয়ালা পাবো কোথায় যে তোমাকে দিব, একটু সময় দিতে হবে। বলে না হুজুর এখনই নিয়ে যাব। চোর খালি দোহাই পাচ্ছে যে আল্লাহ যেন ওখন না দেয়, ওখন দিলেই তো ভিতরে চলে আসবে। আর যখন জিদ করেছেন হযরতে খিজির যে এখনই লাগবে বাবু, তখন হুজুর বড় পীর কিবলা বলছেন ঠিক আছে, যখন আমি নিজের রুমে আছি, যখন এখনই আল্লাহ ওয়ালা নিবে তুমি, তো চলে এসো, ভিতরে এসো। ভিতরে আসার কথা শুনে চোরের আরো দিন শুকিয়ে যায়। ঠিক আছে যা দিচ্ছে অনেক, বেশি দড়ি ঘুরেবেন কিনা তো ছিঁড়ে যাবে। বিরাদার ভাইরা বা বিরামা বন্ধু গণেরা, চোর জানের ভয়ে ভাগতে পারে না। চোরের পায়ে কিন্তু খেজুরের চাটায় ঠাস লেগে যায়। এই জানের ভয়ে খেজুরের চাটায় শুয়ে গেল আর খেজুরের চাটাই সহ গোল হয়ে গড়ে শুয়ে লেপটে সেপটা আর ঘরের কোণাতে পড়ে থাকে। যাব তুই ভিতরে আই, না দেখতে পাবি না ধর।
হযরতে খিজির বলছেন হুজুর ভিতরে যাব। বলে হ্যাঁ আইসো। বলে কুতুব কাহা পাবো? হুজুর বড় পীর কিবলা বলছেন ঘরের কোণাতে খেজুরের চাটায় লেপটা সেপটা পড়া আছে, নিয়ে যা। উনি এভাবে বলছেন। চোর তখন ভাবছে রে আমাকে তো দেখেই, আর এবারে ধইরা দিচ্ছে যে খেজুরের চাটায় লেপটা আছে, এবার আমার জান চলে গেল। হযরতে খিজির এসে আর খেজুরের চাটায়ের উপরে মিকরা হাত দিয়ে বলছে হুজুর হুজুর তু চালা করবে, ও তো পচা খেজুর, ও তো চোর। তো যখন দু চারবার হুজুর হুজুর বলেছে, চাটার ভিতর থেকে বলছে হুজুর বলিয়েন না, আমি কোন আল্লাহ ওয়ালা কুতুব নই। হযরতে খিজির বলছেন আমি কিচ্ছু বুঝি না, যিনি তামাম পীরের পীর, যিনি বড় পীর, উনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে যে আপনি কুতুব আল্লাহ ওয়ালা, তো আপনি আল্লাহ ওয়ালা। উঠিয়ে নিয়ে নিয়ে যা ওই গাদ্দিতে বসাইতো নাই। আল্লাহর এমনই দয়া হয়ে গেল যে কুতুব হয়ে আল্লাহ ওয়ালা বলার উদ্দেশ্য এই জন্য বলে উলামায়ে কেরাম যে निगाहे वाली में वो तासीर देखी और बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির নিগাহে এমন একটা তাসির আছে, এমন একটা পাওয়ার আছে যে হাজারো জনের কিসমত পরিবর্তন হয়ে যায়। চোর হয়ে গেল আর কুতুব হয়ে গেল। তো পালাকবার টাইমে দোজখী ইনসানকে জান্নাতি করে দিতে পারে। জগতের কোন মন্ত্রীর ক্ষমতা আছে যে সুলতান মৌলভী সাহেবকে জান্নাতি করে দিবে? জগতের কোন প্রফেসরের ক্ষমতা আছে যে একজন লোককে জান্নাতি বানিয়ে দিবে? নাই। যতই বড় মিনিস্টার আর প্রফেসর আর মন্ত্রী হয়ে যাক না কেন, কলম চালিয়ে দিবে আপনার নামে, তো দুনিয়াবি জিন্দেগি বানিয়ে দিতে পারে। আপনার কিসমতে নকরি নাই করে দিতে পারে, কিন্তু আপনাকে জান্নাতের হকদার বানাইতে পারে। যদি পারে তো যিনারা আল্লাহ ওয়ালা উনারাই, যিনাদের কানেকশন জুড়ে আছে আল্লাহর সঙ্গে, উনারাই পারে। যবে যেটা চেয়েছেন আল্লাহ উনাদের পূর্ণ করে দিয়েছেন। ভাইরা বন্ধু বোনেরা আমার, এতটা লোকে আমি কখনো জালসা বলি নাই, কিন্তু নতুন এসছে এখানে, যদি না বলবো তো নানার মনে দুঃখ হবে। যতই বড় পর্দার লাগিয়া বক্তা লিয়ে আসে, মাজবার দিক দেখে বুঝতে পারছেন, যখনই পুরা মাজমাতে লোক ভরে থাকে তো বেরাদার বলনে वाला এমএস বাড়ে আর বলতে দিল চাহে। আর যখনই আপনারাকে দেখছি, আর একটা কথা আছে যে ঠান্ডার রাত, খায়ের ফির ভি একটা আরো বাকি আছে, একটা কথা আরো আমার বলার আছে, ওটা আমি বলবো যতই আপনাদের কষ্ট হয়। একটুকার ধৈর্য ধরবেন কিনা? আমরা যে কয়েকজন আছি দোয়া করে যাব। একবার আর আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এটা শেষ বক্তব্য, ধ্যান দেন। সমুদ্র আর কিনারা দিয়া গাউস পাক হেঁটে যাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। একজন মাকে দেখছেন বাবু, নদীর দিকে দেখছে আর মায়ের চোখ দিয়ে হা হা করে পানি ঝরছে। তো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाहि ताला अलैहि বলছেন, এ মা কেন কাঁদছেন? নদীর দিকে দেখছেন আর কাঁদছেন কেন? ওই মা বলছে, বেটারে এই নদীতে আমার জীবন অন্ধকার করেছে, তাই যখনই নদীকে দেখছি তো আমার চোখে পানি ঝরে।
বলে কেমন জীবন অন্ধকার করেছে নদী, বলে আমার একটাই বেটা, আর আমি বৌমা পছন্দ করেছিলাম নদীর ওই পারে। ছেলের সব বিয়ের দিন তারিখ আমি ফিক্স করে দিয়ে বিয়ের বারাতি পাঠিয়েছিলাম, আর বিয়ের বারাতি গিয়ে মেয়ের সঙ্গে বিয়ে হবার পরে আমার বেটা বৌমাকে নিয়ে এই নদীতে নৌকাতে চেপে এই পার আসছিল ছেলে আমার, আর নৌকা বিচাবিচি নদীতে ডুবে যায়। আমি বৌমা ছেলে কৌকিকে পাইনি, বারাত সহ এই নদীর গর্ভে চলে গেছে। তাই যখনই নদী দেখছি বেটা আমার দুঃখ মনে হয়ে যাচ্ছে। আমি অসহায় হয়ে আমার একটাই সম্পদ আমার লাডলা দুলারা চলে গেছে। ভাইরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা হুজুর গৌস পাক বলছেন মা বেটা যদি পাইলেন দুঃখ মিটবে। ওই মা বলছে বাপুরে বৃদ্ধা মেয়ের সাথে বাপু মজা করিস না, এরকম মজা করিস না, যা 10 দিন বাস্তুক রে বেটা। হুজুর বড় পীর কিবলা বলছেন যদি বৌমা সহ জোরে বলে সুবহানাল্লাহ। ফের ওই মা বলছে থামো বাপু এগুলা কথা বলিও না। হুজুর বড় পীর কিবলা বলছেন বারাতি সহ যদি দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মা তোমার तमाम দুঃখ মিটবে তো। মেয়েটা বলছে বাপুরে এগুলা সম্ভব নয় রে বেটা, আজকের কথা নয় বাবু, 12 বছর পূর্বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে কালকে নয় 12 বছর পূর্বে। হুজুর বড় পীর কিবলা বলছেন ঠিক আছে। এ মা চোখ বন্ধ করো। মা চোখ দুটি বন্ধ করলে হুজুর বড় পীর কিবলা শাহাদাত উংলি ধরলেন সমুদ্রের দিকে। যেমন যেমন উনি উংলি উঠেছেন ডুবা হুয়া নৌকা বারাত সহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ মাসলাকে আলা হযরত সুলতান আহমদ সাহেব জিন্দাবাদ। বিরাদার বারাত সহ নৌকা উঠাইলো, 12 বছর পূর্বে ডুবেছে। এমনি উনাকে বড় পীর বলা যায়নি, এমনি উনাকে সমস্ত পীরের পীর বলা যায়নি। যেগুলা অসম্ভব আল্লাহ উনার দ্বারাতে সম্ভব করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 12 বছর পূর্বে ডুবেছিল বারাতি দুলহা দুলহা ঘুরিয়ে দিল। বয়স্ক মা ভাবলো যে সুযোগ পেয়েছি আমি, এই সুযোগ ছাড়ব। চট করে বলছে বেটা রে 12 বছর আমার চলে গিয়েছে, বৌমা যদি আমার সেবা করত তো 12 বছরের সেবা পেত। হুজুর পীরারে পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী ওই বয়স্ক মায়ের বয়স আর বৌমা ছেলের বয়স 12 বছর পর্যন্ত পিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি উনার চর্চা হয় সারা জামানা, উনার টাঙ্কা বাজছে। যখনই আরবি মাস রবিউ সানি আসছে জি জি, তো সারা জামানাতে গৌসে আজমের উরুস পালন হচ্ছে। জি, সারা জগতে যেখানে যেখানে হানাফি সুন্নি মুসলমান আছে সব জায়গাতে উনার উরস মুবারক পালন করা হয়। তবে বাপু রাগ করিয়েন না, যারা সত্যি আল্লাহওয়ালা, যারা সত্যি আলে রাসূল
উনাদের সব কাজই সুন্দর। আর যারা ডুপ্লিকেট পীর সেজেছে আজকাল, ডুপ্লিকেট খালি ঝোলা ভরার জন্য, ওদের দ্বারা কিচ্ছু হইবে না, একটা মাখিও মরবে না, বুঝতে পারলেন? ওদের দ্বারাতে একটা মাখি মশাও মরবে না। কিন্তু মানুষকে ভাউকি মেরে মানুষকে লুটে চলে যাচ্ছে। বলি বাংলা কথাতে পূর্বে পুরুষ বলেছে বাপ দাদা যে পানি খাও ছাইকা আর পীর ধরো যাইয়া, যাকে তাকে পীর ধরে নিও না। মুসলমান ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, বহুদিন পর আসলাম, আপনাদের সেবাতে যা পারলাম রাখলাম। আর ভাষা বলতে গিয়ে যদি আঘাত পেয়ে থাকেন তো ক্ষমা করে দেন আমাকে। হুজুর বড় পীর কিবলার কথা বলতে গিয়ে আমিও ইনসান, যদি মিস্টেক হয়ে থাকে তো আমি তওবা পড়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।